আবারও পাল্টাপাল্টি কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার দুপুরের পর কাছাকাছি সময়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। ৩১ তারিখ আরেকটি ৫ই আগস্ট হতে যাচ্ছে। সমন্বয়করা কিভাবে ৪৫ লক্ষ টাকার গাড়িতে চড়ছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আরেকটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে বন্ধুরা। গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সরকার গ্রহণযোগ্যতা পাচ্ছে না দেশের সাংবিধানিক নিয়মে, যার কারণে আগামীকাল ৩১শে ডিসেম্বর নতুন এক বিপ্লব ঘটে যাচ্ছে, যেখানে নতুন মাত্রায় এই সরকারকে পুনরায় স্থাপন করা হবে জনগণের মাধ্যমে। কিন্তু এই বিষয়টিকে পুরোপুরি একটি ষড়যন্ত্র বলে স্পষ্ট বক্তব্য রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। যেই ভুলটা আপনারা ৫ থেকে ৮ তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা। জনগণকে আমরা তো ৯ দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না, তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। ৩১শে ডিসেম্বর আওয়ামী লীগের আপনার ছাত্রলীগ বড় একটি পাল্টাপাল্টির জবাব দিতে যাচ্ছে। শুধু এটাই না, এটার সাথে আপনার বিএনপিও কি জড়িত বা যোগদান দিবে। অন্যদিকে আসুন আপনাদেরকে আরেকটা ছবি দেখাই। দেখেন ছবিটা দেখেন। আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে মানে রাজনীতির সাথে জড়িত থাকার কারণে ৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দিলেন। কারা? সার্জিস হাসনাতরা। বর্তমান বাংলাদেশে যে বা যারা নাকি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, প্রত্যেককে আপনার এভাবে কি স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বের করে দিচ্ছে। শুধু এটাই না, আপনার ৩১শে ডিসেম্বর বাংলাদেশে যে কি হতে যাচ্ছে এটা এখন পর্যন্ত অনুমান করাটা খুবই কষ্টকর, কিন্তু খুবই যে খারাপ কিছু এবং ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে সেটা আমরা কিন্তু আসলে অনেকেই অনুমান করতে পারতেছি। এবং এটাকে উপযুক্ত শিক্ষা কিংবা জবাব দেওয়ার জন্যই আপনার ছাত্রলীগের পাল্টাপাল্টি একটা সম্মেলনের ডাক দিয়েছে ছাত্রলীগ। আশা করি এই পাল্টাপাল্টির জবাবদিহিতা খুবই ভয়ঙ্করভাবে দিবে আওয়ামী লীগের ছাত্রলীগ। কারণ দেখেন ভাই, এদেরকে যদি এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ করতে না পারেন বা এদের যদি মানে লাগাম না ধরতে পারেন, তাহলে বাংলাদেশটাকে এরা তালেবান বানায় ফেলবে। তালেবান অচিরেই বাংলাদেশে দেখবেন যে তালেবান হয়ে গেছে। আসলে দোষটা তো এদের থাকবে না, দোষটা থাকবে হচ্ছে যারা নাকি এদের কথায় এখন পর্যন্ত রাজপথে আসলে নেমে যাচ্ছে, বা হয়তোবা তারা ভাবতেছে যে ছাত্র দল যদি ক্ষমতা আসে কিংবা সরকারে আসে কোনো একটা পদবি আমরা পাবো, এই ধরনের যে আশায় অনেকেই বর্তমান আসলে আমরা বাঙালি তো মানে ঝুঁকে মাতাল হয়ে এদের কথাই মনে করে রাস্তায় নামতেছে। কিন্তু এরা হয়তোবা জানে না যে ৭১-এর হাতিয়ার যদি গর্জে ওঠে আরেকবার, কোনো অপশক্তি এই ৭১-এর হাতিয়ার সামনে এক মিনিট আপনার টিকে থাকার সেই সক্ষমতা নাই। বাংলাদেশের হিজবুত তাহরির কন, জামাত শিবির কন, জামায়াত ইসলাম কন, এই ছাত্র দল কন, অমুক দল কন, তমুক দল কন, যত দলই কন, কারো বাবার ক্ষমতা নেই ১ মিনিট মনে করেন আপনার এই দলের সাথে মনে করেন টিকে থাকার। ১৯৭১ সাল হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম দিন। ১৯৭১ সালকে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার দিন। এই স্বাধীনতাকে তারা এই ৩১শে ডিসেম্বর আপনার হতেও পারে এটাকে তারা একদম চিরস্থায়ীভাবে মুছে ফেলবে। বর্তমান যেমনটা মুছার বা আপনার অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে যে সে যদি আওয়ামী লীগের সাথে যুক্ত থাকে বা সে যদি আওয়ামী লীগ করে, তাকে যতটা মনে করেন আপনার এই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে কিংবা জবাবদিহিতা আপনার দিতে হচ্ছে, আপনার ১৯৭১ সালকে যারা নাকি বিশ্বাস করবে তাদেরকেও ঠিক একই খেসারত আপনার দিতে হতে পারে।
বর্তমান সমন্বয়কারীরা কিংবা হিজবুত তাহরিরা, জামাত শিবির, জামায়াত ইসলাম, তারা বা তাদের পরিকল্পনা এই দিকেই আগাচ্ছে। অন্যদিকে আপনি যদি দেখেন আওয়ামী লীগের ছাত্রলীগ যদি এই পাল্টাপাল্টি আপনার কাউন্টার কিংবা এই সম্মেলন যদি না করে কিংবা এটার সাথে যদি আপনার বিএনপি আপনার যুক্ত না হয়, তাহলে বাংলাদেশে কত বড় একটা যে আপনার সুনামি আসতে যাচ্ছে সেটার জন্য আপনি বা আমরা কেউ কি প্রস্তুত আছি? নেই। দেখেন বাংলাদেশকে এরা অচিরেই তালেবান বানানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত, হিজবুত তাহরি, জামাত শিবির, আরও অন্যান্য অনেকেই। এরা বর্তমান শুধু এরা হচ্ছে 1971 সালের বিরোধী মনে করেন শক্তি। এদেরকে উপরে ফেলতেই হবে, ফেলতেই হবে। শুনেন, হাসনাত সার্জিস যে পরিমাণ লুটপাট চাঁদাবাজি একের পর এক বর্তমান চালাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশে, এটা তো শুধুমাত্র আপনার তাদের কি বলে মানে একটা কি মানে কিঞ্চিত পরিমাণ। আরও যে বাংলাদেশে কতটা হিংস্র হয়ে বা এরা যে লুটপাট করতে পারে এটা শুধু দেখবেন, শুধু দেখবেন। অন্যদিকে সমন্বয়করা আপনার বাংলাদেশে যে দুইটা বড় রাজনৈতিক যে দল, প্রথম হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয় হচ্ছে বিএনপি, আর 3 নাম্বার হচ্ছে জাতীয় পার্টি। সমন্বয়কারীরা আওয়ামী লীগকে বানাবে লাঞ্চ আর জাতীয় পার্টিকে বানাবে আপনার ব্রেকফাস্ট আর ডিনার করবে আপনার বিএনপিকে দিয়ে। আপনারা মিলিয়ে রাখেন। এখন পর্যন্ত যদি আপনারা এদের বিরুদ্ধে না দাঁড়ান 31শে ডিসেম্বর শহীদ মিনারে, এদের পাল্টাপাল্টে যদি জবাবদিহিতা কিংবা উপযুক্ত আপনার জবাব কিংবা সেই সম্মেলনে যদি আপনারা এদেরকে কাউন্টার না করেন, তাহলে বাংলাদেশটা দেখবেন যে কোথায় যায়। কারণ তার পরের দিন মানে 1 তারিখে, নতুন বছরের 1 তারিখে আপনাদের বা আমাদের সবার মাথার উপরে উঠে একটা একটা করে মনে করেন চুল ছিঁড়ে নিবে এই প্রতিটা সমন্বয়কারীরা। মিলিয়ে নিয়েন, মিলিয়ে নিয়েন। দর্শক বন্ধুরা, এখন দেখা যাক 31শে ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে। অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে 31শে ডিসেম্বর আওয়ামী লীগের আপনার যুবলীগ, ছাত্রলীগ কিংবা অন্যান্য আরও যে মনে করেন পার্টি আছে, সকলে মিলে এই 31শে ডিসেম্বরে আসলে পাল্টাপাল্টি একটা সমাবেশের ডাক দিয়েছে। এখন আর দেখার পালা হচ্ছে 31শে ডিসেম্বর আসলে মূল ঘটনা কি ঘটে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।